চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আদর্শের সৈনিক তারা চাঁদাবাজি লুটপাটে বিশ্বাস করে না। আপনারা যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমি প্রাণান্তভাবে চেষ্টা করেছি আমার নির্বাচনী এলাকায় এই চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। আমরা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তার যে সুনিপুণ নেতৃত্ব, যে নেতৃত্ব দিয়ে তিনি সকল রাজনৈতিক দলকে এক মোহনায় এনে তিনি সংগঠিত করেছিলেন, সে আমাদের প্রিয় নেতা, যিনি তার নামের আগে কোনো বিশেষণ পছন্দ করেন না। সে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের প্রিয় নেত্রী, যার অসামান্য ত্যাগের কারণে, আত্মত্যাগের কারণে, যিনি নিজের জীবনকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, কিছুই পাবে না জানার পরেও যিনি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের 3টি শর্তে রাজি হন নাই। শর্ত 3টে ছিল। একটি হলো তিনি তার দোষ স্বীকার করে একটি আবেদন করবেন। দ্বিতীয়টি হলো তিনি 15 আগস্ট তার জন্মদিন, এটি তিনি পালন করতে পারবেন না। আর তৃতীয়টি ছিল তিনি রাজনীতি করতে পারবেন না। আমাদের মতো ইমানদারি লোক হলে বহু আগে এই 3টি শর্তের যে কোনো একটি শর্ত মেনে আমরা মুক্তি লাভ করতাম। কিন্তু যেহেতু এই পরিবার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জন্ম থেকে এই পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই কারণে তিনি কোনো লোভ লালসার বিভ্রান্ত না হয়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যে, গণতন্ত্র রক্ষার জন্যে, বাক স্বাধীনতা রক্ষার জন্যে, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার জন্যে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। আমরা অনেকেই বলি যে আমরা এই শেখ হাসিনার শাসনামলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা কি কেউ কি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত আমরা কেউ হয়েছি? 80 বছর বয়সে যিনি হাসি মুখে কারাবরণ করেছিল, সেটি কি আমাদের এই আন্দোলনে প্রেরণা দেয় নাই? আমাদেরকে উজ্জীবিত করে নাই? আমরা তার এই অবদানকে, তার এই শানিত ত্যাগকে ধারণ করেই আমরা গত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। যাকে চিকিৎসার সুযোগ দেয় নাই, তারপরেও তিনি মাথা নত করে নাই। সন্তান হারিয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার কাছে মাথা নত করে নাই। সেই নেত্রী প্রচন্ড অসুস্থ ছিলেন, তাকে কারান্তরালে তিলে তিলে হত্যা করার জন্যে এই সরকার চেষ্টা করেছিল। কিন্তু একটা কথা আছে না, রাখে আল্লাহ মারেকে। আজকে যে শেখ হাসিনা
বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিল, তার প্রতিদানে শেখ হাসিনা দেশ ছাড়া হয়েছে। শুধু সে হয় নাই, তার গোটা পরিবার, তার দল আজকে বাংলাদেশের রাজনীতিতে অপান্তে পরিণত হয়েছে। আজকে বেগম জিয়াকে বিনা চিকিৎসায় মারতে চেয়েছিল, কিন্তু আজকে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে তাকে কুড়ে কুড়ে খাবে, এবং সে এক সময় ইতিহাসের রাস্তা করে যেমন নিক্ষিপ্ত হয়েছে, একইভাবে তার করুণ পরিণত হবে। তার মৃত্যুতে আপনারা যারা জীবিত থাকবেন তারা দেখবেন যে কিভাবে তার মৃত্যু হয়। তাই প্রিয় ভাইরা আমার সেই প্রিয় নেত্রীর জন্য আজকের এই দোয়ার মাহফিল। আমরা খুব স্বল্প সময়ে চেষ্টা করেছি তার দোয়ার একটি অনুষ্ঠান করার জন্য। আজকে আমরা অনেকেই আমাদের এই অনুষ্ঠানে আসার আগ্রহ প্রকাশ করেছিল। প্রচন্ড জ্যামের কারণে এখনো অনেকে রাস্তায় আটকে আছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই প্রতিষ্ঠান 1990 সালে ঢাকাস্থ বাংলাদেশ বেড়া সুজানগর জাতীয়তাবাদী উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠিত করেছিল। তার প্রতিষ্ঠাতা ছিল সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিল এখানে আব্দুর রশিদ এবং আমার বন্ধু আলম। এরই ধারাবাহিকতা আমরা 15 সাল পর্যন্ত প্রতি বছর এই সভা আমরা করতে পেরেছিলাম, কিন্তু স্বৈর শাসকের ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষুর কারণে 15 সালে আমরা প্রেস ক্লাবে আমরা শেষ অনুষ্ঠান করেছিলাম। আর আমাদের শুরু হয়েছিল এই অনুষ্ঠান এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনেই আমাদের প্রথম সভা হয়েছিল, এবং সেই সভায় প্রধান অতিথি ছিল আমাদের সাবেক মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া। আমরা এই সভাতেও আমরা আগামীতে ইনশাআল্লাহ আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দকে আমরা আমন্ত্রিত অতিথি প্রধান অতিথি হিসাবে এনে আমরা আবারও আমাদের অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা সমর্থক ছিলাম, নেতাকর্মী ছিলাম, শুধু তাই নয়, সরকার বিরোধী যতগুলো দল ছিল সকল দলের নেতা কর্মী সমর্থক কেউই আমরা ভালো ছিলাম না। আমরা আমাদের মধ্যে অনেকে গুম খুনের শিকার হয়েছে, অনেকে রক্তাক্ত হামলার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে আমরা হামলা মামলার শিকার হয়েছি, অনেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছি, অনেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এখানে যারা দু একজন সাবেক আমলা বসে রয়েছেন তারা প্রত্যেকেই তাদের জীবন থেকে অনেকগুলো বছর তারা হারিয়েছেন। তাদের জুনিয়ররা সচিব হয়েছে, জয়েন্ট সেক্রেটারি হয়েছে, এডিশনাল সেক্রেটারি হয়েছে, তারা ডিএস হিসাবে কর্মজীবন শেষ করতে হচ্ছিল তাদের। আর অনেকেই ডিএস হিসাবেই তাদের কর্মজীবন সমাপ্ত করতে বাধ্য হয়েছে। এটি একটা নির্যাতন নয়, আমরা প্রত্যেকেই এই ফ্যাসিস্ট হাসিনার সরকারের আমলে আমরা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে, অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে তিনি দল পরিচালনা করেছেন। 10,000 মাইল দূরে থেকে আওয়ামী লীগের শত চেষ্টা এই দলকে ভাঙনের জন্যে শেখ হাসিনা এমন কোন প্রক্রিয়া অবলম্বন করেন নাই, কিন্তু তার বিচক্ষণ নেতৃত্বে এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণায় আমরা ঐক্যবদ্ধ থেকেছি, দলকে ভাঙতে পারে নাই। আজকে তার
ফসল আমরা পেয়েছি, দেরিতে হলেও আমরা বিজয় লাভ করেছি। আর এই বিজয় লাভে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী সকল রাজনৈতিক দলের অবদান রয়েছে। ছাত্ররা 1 জুলাই থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছি এবং ছাত্র জনতার আন্দোলনের ফলে 1 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে বিজয় অর্জিত হয়েছে। আমাদের শেষনাসপদ ছাত্ররা যারা আজকে রাজনৈতিক দল গঠন করছে, আমরা সাধুবাদ জানাই। অবশ্যই আমরা সাধুবাদ জানাই। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় রাজনৈতিক দল যত হবে ততই মানুষের জনমত পরীক্ষার জন্য আমরা পরীক্ষায় অবতীর্ণ হব। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় কোন রাজনৈতিক দল গঠনকে আমরা সমর্থন করি না। অতীত সরকার যেমন, হাসিনার সরকার যেমন কিংস পার্টি গঠনের জন্য অনেক চেষ্টা করেছে, সফল হয় নাই। এই সরকারের ভিতরেও যারা ঘাপটি মেরে থেকে আজকে দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, বিরাজনীতিকরণের চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমরা আপনাদেরকে অকুণ্ঠ চিত্তে আপনাদেরকে সমর্থন দিতে চাই, সমর্থন দিয়ে যাব যাতে করে আপনারা ব্যর্থ না হন। কিন্তু আপনারা নিজেরা যদি ভ্রান্ত পথে চালিত হন, সেক্ষেত্রে আমাদের সমর্থন বেশি দিন দেওয়া সম্ভব হবে না। আমরা যেহেতু একটি আদর্শিক রাজনৈতিক দলের সদস্য, আমরা আমাদের নেতৃত্বের নির্দেশকে আমরা অক্ষরে অক্ষরে পালন করি। তাই আমরা প্রিয় বন্ধুরা আমার, আজকে বিভিন্নভাবে চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আদর্শের সৈনিক, তারা চাঁদাবাজি লুটপাটে বিশ্বাস করে না। আপনারা যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমি প্রাণান্তভাবে চেষ্টা করেছি আমার নির্বাচনী এলাকায় এই চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। যারা আমাদের আদর্শের সৈনিক, তারা আমাদের কেউ চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত নয়, কিন্তু একটি গোষ্ঠী তারা বিএনপির নাম ভাঙিয়ে এবং আমাদের কোন নেতাদের আশ্রয় প্রশ্রয়ে কিছু কিছু লোক এই সমস্ত কাজে যুক্ত হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় আমি প্রত্যেকটা জনসভায়, কর্মী সভা আমি বলেছি যে আমি কোনো চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের সাথে আমি রাজনীতি করব না। তাদের আমাদের রাজনীতিতে প্রয়োজন নাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, যার মৃত্যুর পরে বাক্সে ছিঁড়া গেঞ্জি পাওয়া গিয়েছিল। দল সেই জায়গা আবার ফিরে আসবে ইনশাল্লাহ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ফিরে আসলে আপনারা দেখতে পাবেন, বেগম জিয়া ফিরে আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। আমাদের প্রিয় নেতা যেভাবে বলে যাচ্ছেন 1 জুলাই থেকে, তার একটি বক্তব্যের সমালোচনা কেউ করতে পারে নাই। ইনশাল্লাহ তিনি দেশে ফিরে আসবেন, আমরা তার প্রতীক্ষায় রয়েছি। তিনি এসে এই দলকে আবার ঢেলে সাজাবেন জিয়াউর রহমানের আদর্শে, জিয়াউর রহমানের সেই 19 দফা কর্মসূচির সাথে সাথে 31 দফা কর্মসূচির এই দুটি সম্মিলিতভাবেই তিনি দেশকে নেতৃত্ব দেবেন এবং দেশে কর্মসূচি দিয়ে আগামী দিনে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সেই সাথে সাথে প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আসুন আমরা সবাই
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমজান মাসে প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা এবং নেক হায়াত দান করেন এবং আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরে এসে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশের নেত্রী খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ঢাকাস্থ বেড়া সুজানগর জাতীয়তাবাদী উন্নয়ন ফোরাম জিন্দাবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।